ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে কি? এই প্রশ্ন অনেকবার করা হয়েছে। তারপরেও প্রশ্নটির উত্তর এই জন্য দিচ্ছি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে তাওহীদের পরে। সূরা ফাতিহাকে কি বলা হয়েছে বললাম? সালাতের সূরা। কেন বলা হয়েছে? এই জন্য যে এর উপর নির্ভরশীল, সূরা ফাতিহা নির্ভরশীল হচ্ছে সালাত, নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, সালাত নেই সূরা ফাতিহা ছাড়া। সুতরাং মুসল্লি কয় রকম? মুসল্লি কয় রকম কে বলতে পারে? 3 রকম। ইমাম মুসল্লি, ইমামের জন্য সূরা ফাতিহা রুকুন ফরজ, অবশ্যই অবশ্যই। সূরা ফাতিহা ইমাম যদি না পড়ে ইমামেরও হবে না, মুক্তাদির নামাজ হবে না। দ্বিতীয় নামাজি হচ্ছে একাকী নামাজি, মুনফারিদ, একাকী একা একা নামাজ পড়ছেন, তাহলে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকুন না পড়লে হবে না। যে রাকাতে সূরা ফাতিহা পড়লো ওই রাকাত হইল না, রুকুন ছুটে গেল। ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন, ভুলে গিয়ে ছাড়েন, নামাজ হবে না, ওই রাকাত হবে না, রাকাতের রুকুন। বাকি থাকলো তৃতীয় রকম মুসল্লি, তা হচ্ছে মুক্তাদি মুসল্লি। এখন মুক্তাদি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না? মুক্তাদির অবস্থা কয়টি? 2টি অবস্থা। একটা হচ্ছে যে ইমামের জোরে তেলাওয়াত চলছে, শুনছে, নাকি আস্তে তেলাওয়াত, বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে, শুনতে পায় না। 2টো অবস্থা হলো না? যদি ইমাম আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করছে, যা 17 রাকাত মধ্যে কত রাকাতে হয়? 11 রাকাতে হয়। জোহরের 4 মনে মনে ইমাম পড়ছে, ঠিক না? আসরের 4 4 কত হইল? 8 ইমাম মনে মনে পড়ছে। মাগরিবের শেষ 1 রাকাত কত হইল? 9 হইল। আর এশার 2 কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে সূরা ফাতিহা পড়ছে। আপনিও অবশ্যই মুক্তাদি সূরা ফাতিহা মনে মনে পড়বেন। ইমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে? সংঘর্ষ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে যে শুনবো না পড়বো, শুনবো না পড়বো, তাহলে বোঝা হলো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতি, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তার নামাজ হয় না। বাকি থাকলো শুধু কতটুকু? সীমিত। কতটা? এই 6 রাকাত, 17 রাকাত দিন রাতে ফরজ 6 রাকাতে, মাগরিবের 2 রাকাত আর এশার 2 রাকাত আর ফজরের 2 রাকাত জোরে জোরে ইমাম তেলাওয়াত করছে, আপনি মুক্তাদি। এখন আপনি পড়বেন কি না, এর 2টো অবস্থা। একটা হচ্ছে জোরে তেলাওয়াত করছে কিন্তু আপনি দূরে আছেন, ইমামের তেলাওয়াতই শুনতে পান না, তাহলে শুনছেন না, আপনি অবশ্যই পড়বেন। অসুবিধা আছে? সংঘর্ষ হচ্ছে তেলাওয়াতের সাথে, শুনবো না পড়বো বলতে পারবেন, শুনতেই তো পান না। বোঝা গেছে কি না? তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সূরা ফাতিহা, অবশ্যই পড়বেন, না তো সালাত হবে না, কারণ আপনি শুনছেন না, পড়ছেন না। তাহলে একেবারে সীমিত, আরও সীমিত আকারে বাকি থেকে গেল কি, যে সূরা ফাতিহা জোরে পড়ছে ইমাম, আর আপনার কানে সূরা ফাতিহার তেলাওয়াত পৌঁছেছে। এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন, হ্যাঁ, আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে এখন কোনটা করব? কোনটা করব? তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে ওয়াইদা করে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে সূরা আরাফে, আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের ওপর সম্ভবত রহম করা হবে, আল্লাহর রহমত নাজিল হবে। বলছে যে এখন শুনছি যেহেতু, তো শোনাটা পড়ার বিকল্প, সুতরাং শুনবো তখন। এটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, ওলামাদের মত, এবং এদের দলিল শক্তিশালী আছে, এবং অনেক সালাফি আলেমরা এই ফতোয়া দিয়েছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী, এরকম অনেকে আছেন। জি, আর একদল বলছেন, তাদের শীর্ষস্থানীয় ইমাম শাফেঈ, সালাফদের অনেকে রয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, কিন্তু বড় বড় আইম্মা কেরামদের পরবর্তীতে যে ইখতিলাফ যেসব আইম্মাদের মধ্যে মাঝে হয়েছে, ইমাম শাফেঈ, ইমাম বুখারী, জি, আর আহলে হাদিস ওলামারা ভারত উপমহাদেশে বিশেষ করে, তারা বলছেন কি যে সূরা ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে আগের যতগুলি অবস্থা সবগুলিতে পড়তে হবে, এমনকি যখন জোরে জোরে পড়ছে ইমাম আর কানে আওয়াজ আছে শুনতে পাচ্ছেন তখনও সূরা ফাতিহা
পড়তে হবে। তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল যে ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে কি? জোরে কেরাত করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন, আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন? সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে, যদি ইখতিলাফ এখানে শক্তিশালী, দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে, এক্ষেত্রে বলবো না যে হক আর বাতিল বলবো না, এক্ষেত্রে বলবো রাজি আর মারজু, একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয়, বা একটা বেশি যুক্তিযুক্ত, একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি, সেটি হচ্ছে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন, এইখানেও আগে শুনে নেন আর তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে লাগবেন। ওয়ালাদ-দাল্লিন আমিন হলো, তারপরে সূরা ফাতিহা পড়ে নেন, যতটুকু আপনার শোনা বা অন্য সূরা ছুটলো। জি, আল্লাহু আলাম।